আসসালামু আলাইকুম RABS সাইটে সবাইকে আবারো স্বাগতম। তো আজকে আমাদের ডেস্কটপ সার্ভিসিং কোর্সের যে লেসন টপিকসটা সেই টপিকস অনুযায়ী আমরা কথা বলবো। তো আজকে আমাদের যে জিনিসগুলো সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে প্রিভিয়াস ক্লাসে আমরা রিপেয়ারিং বিজনেসের ডিজিটাল প্রমোশন জেনেছিলাম, আজকের ক্লাসে আমরা হার্ডওয়্যার সম্পর্কে জানবো। অর্থাৎ এই প্ল্যাটফর্মের মধ্যে কোন কোন হার্ডওয়্যারগুলো সম্পর্কে আমার জানা প্রয়োজন। তো আমি মোটামুটি একটা ইমেজ নিয়ে আপনাদেরকে ডিটেইল বলবো যে কোন কোন জিনিসগুলো দরকার, সেই ডিটেইল ব্যাপারগুলো হয়তো আপনাকে অনেক বেশি হেল্প করবে। তো আমাদের প্রথমে সেটা হচ্ছে ওয়েব ক্যাম, কিন্তু বর্তমানে যেই ল্যাপটপগুলো আছে সেগুলোতে বিল্ট ইন ওয়েব ক্যাম থাকে। এটা হচ্ছে ট্যাব, অর্থাৎ এটা অনেকটা ডেস্কটপের বিকল্প হিসেবে ব্যবহৃত হয়। এটা হচ্ছে আমাদের ল্যাপটপ, হ্যাঁ। আর এটা হচ্ছে আমাদের সিপিইউ, মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই সিপিইউর ভেতরেই হচ্ছে আমাদের মাদারবোর্ডটা থাকে। যে মাদারবোর্ডটা কীভাবে রিপেয়ার বা সার্ভিস বা মেনটেন করতে হয় সেটা আমরা ডে বাই ডে শিখবো। আর এটা হচ্ছে আমাদের মনিটর, এই মনিটরটাও কিভাবে ইউজ করে বা এটার ইউটিলিটি এগুলো আমরা টুকটাক জানবো। এটা হচ্ছে আপনার ডিভিডি রাইটার বা ফ্লপি ডিস্ক, আর এটাকে বলে হচ্ছে আপনার হার্ড ডিস্ক। আর এটা হচ্ছে আমাদের মাদারবোর্ড, যে মাদারবোর্ড নিয়ে আমরা কাজ করব। আর কর্নারের যে এই দুইটা হচ্ছে হেডফোনের পরে এগুলোকে বলা হয় র্যাম, এগুলো সবাই চেনেন। তারপর এটা হচ্ছে আমাদের কিবোর্ড, এটা হচ্ছে আমাদের মাউস। আর নিচের দিকে এটা হচ্ছে আপনার শাটা পোর্ট না, এটা হচ্ছে একটা ডিভাইস, যে ডিভাইসটা অনেকটা কাজ করে হচ্ছে ইন টোটালি, আচ্ছা এটা আমি পরে বলতেছি। তারপরে হচ্ছে এটা হচ্ছে মেমোরি কার্ড রিডারের পরে যেটা আছে এটা হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস, অনেকটা কি বলে মনিটর ওয়াইজ বা মনিটর বেসড কাজ করে। আর এটা হচ্ছে আপনার প্রিন্টারের পরে এটা হচ্ছে আমাদের পিএসইউ মানে পাওয়ার সাপ্লাই ইউনিট। আর এটা হচ্ছে যে কোনো একটা আইসি। এটা হচ্ছে আমাদের চার্জারের পরে এটা হচ্ছে আমাদের ইন্টারনাল ভিতরে আরেকটা ডিভাইস। আর এটা হচ্ছে আমাদের হেডফোন। আর ইন্টেল লেখা এটা হচ্ছে আমাদের প্রসেসর। আর এখন আমরা যেটাকে মার্ক করতেছি সেটা হচ্ছে আমরা যদি কখনো ওয়াইফাই কানেকশন নেই, এই কানেকশন নেওয়ার জন্য রাউটার। এই হচ্ছে টোটাল যেই কম্পোনেন্টগুলো, সেই কম্পোনেন্টগুলো আমাদের লাগে। আর এখানে দুইটা কম্পোনেন্ট বাকি আছে, এটা হচ্ছে বিজিএ কেবল বা বিজিও পোর্টের দুইটা পাশ বা দুইটা সাইড। এই টোটাল হচ্ছে ডেস্কটপের হার্ডওয়্যার। তো এই ডেস্কটপের হার্ডওয়্যারের প্রত্যেকটা জিনিস চেনা থাকলে সুবিধাটা হচ্ছে আপনি আপনার মতো করে কোনো কিছুতে যদি প্রবলেম হয় সেটা আপনি রিকভার করতে পারবেন বা আপনি সলভ করতে পারবেন। বেসিক্যালি আমরা শিখবো হচ্ছে সার্কিট। আর সার্কিটের ক্ষেত্রে একটা ডেস্কটপের সার্কিট যেরকম সেম ওয়াইজ প্রত্যেকটা ডিভাইসেরই কিন্তু সার্কিট থাকে। একটা সেকশন যেভাবে ক্রিয়েট হয় প্রত্যেকটা ডিভাইসের সেকশন কিন্তু সেম ওয়াইজই ক্রিয়েট হয়। তো একটা মোটামুটি ভালোভাবে শেখা থাকলে পরবর্তীগুলা যেগুলো আছে সেগুলো আমরা খুব ইজিলি স্টেপ বাই স্টেপ বাকিগুলো আমরা শিখতে পারবো। তো আমি লাস্ট যেটা বাকি ছিল এটা অনেকটা দেখতে হচ্ছে ডিপ আইসির মতো, অর্থাৎ এটার দুই দিকেই হচ্ছে সমান সংখ্যক পায়ের মতো আছে মনে হচ্ছে, এই পাশেরটা দেখা যাচ্ছে ওই পাশেরটা দেখা যাচ্ছে না। এই হচ্ছে কমপ্লিট ডেস্কটপ হার্ডওয়্যারের একটা পরিচিতি। তো ডেস্কটপের হার্ডওয়্যারগুলো চেনা থাকলে খুব সহজে এটার রিপেয়ারিং এবং মেনটেনেন্স নিয়ে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাওয়া যায়। এবং মোটামুটি এটা দেখা গেছে যে যদি আমার প্রত্যেকটা পার্টস পেয়ার সম্পর্কে কনসেপ্ট থাকে, যদিও আমরা ডেস্কটপটা শিখবো শুধু এই মাদারবোর্ডটা নিয়ে আমরা কাজ করব, কিন্তু স্টেপ বাই স্টেপ হয়তো বা বাকি যে ডিভাইসগুলো সেগুলোর ছোটোখাটো যদি কোনো ট্রাবল শুটিং থাকে সেটাও সলভ করা পসিবল। তো ঠিক আছে, আজকের ক্লাসে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো একটা টপিকস নিয়ে কথা বলবো। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।